আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মজলিস সভায় উপস্থিত সভাপতি নূর হুদায়ত স্বপন, সঞ্চালক জাফর ইকবাল হিরো, সমাজ সংগ্রামী প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিশেষ অতিথি হাবিবুর হাবিব, প্রধান বক্তা আমার কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এলাকার আর এক কৃতি সন্তান আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির যুক্ত আহ্বায়ক আনিসুল হক বাবু, শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বকা, আরিফা সুলতান রুমা সহ পাবনা নির্বাচন এলাকার 3টি উপজেলা চাটবহর, ভাঙ্গা, ফরিদপুরে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজকে উপস্থিত এলাকার প্রিয় ভাই বোনেরা, কোথায় আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে যাদের নাম স্মরণ করছি, প্রিয় ভাইরা, এলাকার বেশ কয়েকজন ধানের শীষের প্রার্থী যারা আগেও নির্বাচিত ছিলেন, যারা প্রত্যেকেই এলাকা থেকে ধানের শীষ প্রতীক পেলে বিজয় হতে পারতে, সেই সকল ভালো ভালো প্রার্থী, বিশেষ করে আমি জানি বলবো এলাকার সাবেক সাংসদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, আমাদের মুরব্বী, আর যার কথা না বললেই না, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি 1984 সালে যখন নেতাওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম, তখন কোন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল না। আপনার আমার সমসাময়িক জাতীয় ছাত্র দল আমার যে আগে থেকে শুরু করে এলাকার কৃতি সন্ধান অ্যাডভোকেট মাসুদ খন্দকার, এই অ্যাডভোকেট মাসুদ খন্দকারী আমাকে সেই স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের কর্মদল জাতীয় ছাত্র দলের যোগদান করার আহ্বান জানিয়েছিল। প্রিয় ভাইরা, সেই খন্দকার মাসুদের আহ্বানে সাড়া দিয়ে 1984 সালে জাতীয় ছাত্র দলে জয়েন করেছিলাম। সেই প্রিয় বন্ধু, এলাকার সবচেয়ে জনপ্রিয় জননেতা, যিনি ইতিমধ্যে বারবার তার পেশায় পাবনা বারে সভাপতি হয়েছে, 6 বার সাধারণ সম্পাদক হয়েছে, কোনবার কোন নির্বাচনে হারেনি, সেই আমার প্রিয় বন্ধু পাবনা জেলা বিএনপির সদস্য সচিব, তিনি যখনই শুনেছেন তার প্রিয় বন্ধুকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে কিংবা প্রাথমিক দেওয়া হচ্ছে, সে ঢাকায় গিয়ে আমাদের নেতৃত্বের সাথে কথা বলেছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে কথা বলেছে, আমার সামনে কথা হচ্ছে, তারেক রহমান বলেছে তুমি তোমার বন্ধুকে বিজয়ী করো, আমি তোমায় বিজয়ী করে আগামীতে তোমার যা লাগবে আমি তাই দেবো। প্রিয় ভাইরা, আরো অনেক প্রার্থী রয়েছে, বিশেষ করে আরেক জনপ্রিয় প্রার্থী যিনি এলাকা থেকে চাটমহল থেকে দুঃসময়ে বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচনে এবং পৌরসভা নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন, সেই আসাদুল হীরা, তার প্রতি আপনি অনেক কৃতজ্ঞ। যেদিনকে সন্ধ্যার সময় পার্টি অফিস থেকে আমার নাম ঘোষণা করেছে, রাত্রে তিনি আমাকে ফোন করে আমার প্রতি সমর্থন জানবেন, তাকেও ধন্যবাদ, তাদের প্রতি আমার কৃতজ্ঞ। হীরা ভাই, প্রিয় ভাইরা, আরেক প্রার্থী রয়েছেন আমাদের ঢাকার রাজপথে আরিফা সুলতান রুমা, সে দীর্ঘদিন বিএনপি আন্দোলন করতে গিয়ে দেখেছেন জেল খেটেছেন, তার অনেক যোগ্যতা রয়েছে, তিনিও এক প্রার্থী ছিলেন। তিনি গত কয়েকদিন আগে যখনই শুনেছে আমি প্রার্থী হয়েছি, আমাকে ঢাকা প্রতিবেশী আমাকে অভিনন্দন জানিয়েছেন, গত কয়েকদিনে বিশাল একটি মিছিল করে সমর্থন জানিয়েছেন। আমিও তার মঙ্গল কামনা করে আমি প্রধান অতিথি সহ বিশেষ অতিথির জন্য আহ্বান জানাবো, যদি বিএনপি ক্ষমতা গ্রহণ করে তা রাষ্ট্র সরকার গঠন করে অবশ্যই আমাদের বিরোধী সিনিয়র যেন আমাদের সাথে সংসদে থাকতে পারে, সেই দাবি জানাতে হবে। প্রিয় ভাইরা, বক্তব্য দেবেন না জানেন না, আমাদের আজকে যে প্রধান অতিথি বাংলাদেশের বিএনপি
2-3 জন ত্যাগী পরীক্ষিত ভালো বক্তা থাকে, তার মধ্যে একজন, তার বক্তব্য শুনতে হবে না? আমি তো এখন থেকে আপনাদের এলাকায় থাকবো, সবসময় বক্তব্য ইতিমধ্যে এলাকায় বাড়িঘর করছি, পরে 2টে বাড়ি নিয়েছি, ভাঙড়ায় বাড়ি নেবো, এখানে বাড়িঘর করে এখানে আপনার সাথে গেলাম বাড়ি কিনবো। আমার ফ্যামিলি থেকে আমার ভাই বোনরা বলেছে, আমি কয়েকটি মানে টাকা দেখেছি বাড়ি ভাড়া কথা বলেছে, আমার ভাই বোনরা বলেছে তোমার বাড়ি ভাড়া যত বড় জমি কিনে বড় বড় বাড়ি করে দেবো, তুমি ওইখানে থেকে যাও। সুতরাং আমি এলাকায় অনেক মানুষ আমাকে চেনে না, আশা করি ইনশাআল্লাহ আমি অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের এখানে মানুষ হয়ে যাবো, আপনাদের এলাকায় নির্বাচিত হবো, নির্বাচন করবো, আপনাদের এলাকায় আমাদের বাড়িঘর থাকবে না তা হতে পারে না। কিন্তু যেহেতু এলাকায় আমার তেমন আত্মীয় স্বজন নাই, ভাই বোন নাই, সুতরাং আপনাদের কথা দিতে হবে, আপনারা সবাই আমার ভাই বোন এখানে নেই, সবাই আমার আপন ভাই বোনের মধ্যে কাজ করবেন। প্রিয় ভাইরা, আপনারা কথা দিলেন, আপনারা সবাই কথা দিবেন, আপনারা ভাই বোনের মতো আমার পাশে থাকবেন। আমিও কথা দিচ্ছি, বক্তব্য দিব না, আমিও সব সময় দলের সুসময় দলের দুঃসময় আমি আপনাদের ভাইয়ের মতো আপনাদের পাশে থাকবো। আমি বলতে চাই, পাবনা মধ্যে সবচেয়ে বেশি মেধাবীরা এলাকার চাকরি পাবো ইনশাআল্লাহ, সে ব্যবস্থা করবো। 15.5 বছরে আমরা যারা ব্যবসা বাণিজ্য আমিও ব্যবসা বাণিজ্য করি, আমিও ব্যবসা বাণিজ্য করি, আপনারা যারা আমি 15.5 বছর ব্যবসা বাণিজ্য করতে পারে না, সবাই সৎ উপায়ে ব্যবসা বাণিজ্য করবো, সে ব্যাপারে আমি নিয়ন্ত্রণ দেখাবে, সে ব্যবসা ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আর যে পেশায় আছেন, ছাত্ররা লেখাপড়া করবেন, অন্য পেশায় অবস্থান করছেন, যারা চাকরি করবেন, সরকারি চাকরি, বেসরকারি, কেউ যেন আপনাদের ডিস্টার্ব না করে, যাদেরকে পদায়ন করে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে, ক্ষমতা পরে সবার মেধা যোগ্যতার মধ্য দিয়ে সবাই ইনশাআল্লাহ পোস্টিং পাবেন, মেধাবীরা মূল্যায়ন হবে, ব্যবসায়ীদের মূল্য হবেন, সমস্ত পেশাজীবীরা মূল্যায়ন হবে, সেই ব্যাপারে আমি আপনাদের সর্বাত্মকে পাশে দেবো ইনশাআল্লাহ। আর আমি আর কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আপনারা দুঃসময়ের কর্মী বিএনপি, আমিও দুঃসময় বিএনপির পাশে ছিলাম, সবাই একসাথে মিলেমিশে এলাকাকে উন্নয়নের রোল মডেলে পড়ে যাবো ইনশাআল্লাহ। মাঝখান মধ্যে বাংলাদেশের মধ্যে পাবনা 3 অঞ্চলে সব উন্নয়ন করে ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে, সেই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, পাবনা 3 অঞ্চলের জিন্দাবাদ। সবাই